কালনার সাবিতপুর গ্রামে 21 নম্বর বুথে আদিবাসী পাড়ায় আদিবাসীদের বোঝানোর জন্য আদিবাসী ভাষায় দেয়াল লিখন করেছে তৃণমূল কংগ্রেস। আদিবাসীয়া লাহান্তি শব্দহ লাগিতে এর মানেটাও তারা ভেঙে বলেছে যে এই আদিবাসী সমাজটাকে ধরে রাখতে এবং এই ফুল চিহ্নকে ধরে রাখতে এই ভাষাতেই তাদের লেখা হয়েছে, যারা আরও তাড়াতাড়ি বুঝতে পারে বলে। এখানে পুরোটাই আদিবাসী পাড়া এটা। দিয়ে এই দেয়াল লেখানো হয়েছে ওদের ভাষায়, যাতে ওদের বুঝতে সুবিধা হয়, অনুপ্রাণিত হয়। তাদের কি ভোট দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে? ভোট ওরা নিজে থেকেই আপ্যায়ন করে, আসার জন্য, লেখার জন্য ওরা সময় দেয় আমাদের সাথে, ওদের সহযোগিতায় আমাদের এগিয়ে আসা। নাহলে জোর করে কাউকে কি ভোট দেওয়ানো যায় বলো? আচ্ছা, কি এই গোটা গ্রামে কি আদিবাসী ভাষায় লেখা? এই পাড়াটা বেশিটাই, খুব সামান্য একটু আধটু। এখানে সবই কি মানে হচ্ছে দিন মজুর বা এরকম ধরনের ব্যস্ত থাকে? হ্যাঁ, এখানটা পুরোটাই দিনমজুর। এটা আদিবাসী ভাষায় লেখা আছে। কি লেখা আছে দাদা? ওই আদিবাসী লাহান্তি লাগিতে, মানে ধরে রাখার জন্য আর কি। হ্যাঁ, কাকে ধরে রাখতে যেতে? এই যে তৃণমূলটা, তৃণমূল দলটাকে ধরে রাখতে, ধরে রাখার জন্য। মানে এখন তো দেখি অনেক এরকম আদিবাসী পাড়াতে এরকম মানে তাদের ভাষাতে লেখা হয়। আগে কি এরকম ছিল না? আগে এরম ছিল না বলতে, আগে অতটা মানুষের ছিল না। এখন তো মোটামুটি ধরার জন্যে সব কিছু কথাবার্তা, না এরম লিখলে আমাদের ভালো হবে, এই তো মানে আদিবাসীদের সহজে বোঝানোর জন্যই কি এটা লেখা? কীরকম? আদিবাসীদের বোঝানোর জন্যই এসব লেখা। আমার শহর কালনা থেকে রাজকুমার ঘোষ, কলকাতা টিভি।